সরকার কায়েম করতে চাচ্ছি না। আমি বলেছি, আবার বলছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না। অতীতে যেমন আপনাদের সম্পদ নিয়ে আমরা কোনো খেয়ানত করি নাই, ভবিষ্যতে সেই আমানত সংরক্ষণ করবো ইনশাআল্লাহ। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? ইনশাআল্লাহ আজাদির পক্ষে হা ভোট। ইনশাআল্লাহ হা বিজয়ী হবে। সেই হায়ের জোয়ার আছে বাংলাদেশে ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হচ্ছে, এই যে আজাদিকে সংরক্ষণ করার জন্য সেই আজাদিওয়ালা দল লাগবে যারা, বা একটা গ্রুপ লাগবে যারা এই দেশটা ইনসাফের ভিত্তিতে চালাবে। সেই ভোটটা ইনশাআল্লাহ এবার 11 দলকে আপনারা আমানত হিসাবে সমঝাবেন। অতীতে যেমন আপনাদের সম্পদ নিয়ে আমরা কোনো খেয়ানত করি নাই, ভবিষ্যতে সেই আমানত সংরক্ষণ করবো ইনশাআল্লাহ। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা আল্লাহর হুকুমে যদি নির্বাচিত হন, প্রতি বছর নিজের এবং পরিবারের প্রত্যেকটি সদস্যের আয় ব্যয়ের হিসাব জাতির সামনে পেশ করতে বাধ্য থাকবে। আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। আমাদের শহীদরা আমাদের গায়ে পবিত্র রক্তের আমানত রেখে গেছেন। সেই আমানতের সাথে আমরা বেইমানি করতে পারবো না। তাদেরকে সম্মান জানাতে হবে সততা, দক্ষতার সাথে এই দেশের মানুষের খেদমত এবং সেবা করার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি, চাঁদাবাজি, দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহর মেহেরবানিতে দেশের মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা নেমে আসবে। সম্মানিত ভাইরা, তাহলে ওই ভোটটা যেখানে 11 দলের যে মার্কা দেওয়া হয়েছে, এইটাই আমাদের 11 দলের মার্কা, এটাই 18 কোটি মানুষের মার্কা। আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাচ্ছি না। আমি বলেছি, আবার বলছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না। আমি 18 কোটি মানুষের বিজয় চাই। সেই বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আমরা থামবো না, আমরা চলতেই থাকবো ইনশাআল্লাহ। যে বাংলাদেশে আর অপকর্ম করতে কাউকে দেওয়া হবে না, দেওয়ার অপকর্ম করার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। সমস্ত মানুষ আনন্দের সাথে, শান্তিতে, নিরাপদে ইনশাআল্লাহ যে বাংলাদেশে বসবাস করতে পারবে, সেটা হবে আমাদের বাংলাদেশ। ওই বাংলাদেশটাই আমরা গড়তে চাই।